কষ্টে নিয়েছিলাম। আর এই মুহূর্তে সম্ভব হবে না আমার নতুন ফোন কেনার। তাহলে তোমাদের সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না হয়তো। আমার সামর্থ্য নেই যে আমি এই ফোনটা নষ্ট হয়ে গেলে আজকে একটা ফোন কিনবো, এরকম চোখে তো বন্ধুরা আমার কোনো হতে না। তো বন্ধুরা এতে ফটোতে ফেলে যাচ্ছি যাই, আর শুধু বুকটা ধুকধুক করছে যে কী করবে কী বলবে, আর ফোনটা খারাপ হয়ে গেল, আর কি কোনোদিনই ভিডিও করতে পারবে না। এই যে আমি যাচ্ছি টোটোতে করে, শুধু বন্ধুরা 5% চার্জ, যেন ধুকধুক বলছে যে কখন যেন বন্ধ হয়ে যায়, কখন যেন বন্ধ হয়ে যায়। তো যে দোকানে ফোনটা কিনেছিলাম সব থেকে বড় কথা, তারা নাকি বলছে এটা আমাদের দোকানই না। তো কী বলবো এবার তোমরাই কমেন্ট করে বলো। এক একটা কোম্পানি মানে এমন একটা ভাগ করে, যখন বিক্রি হয়ে যায় সব কিছু তখন তারা বুঝিয়ে পড়ে। তো ফোনটা ছিল আমার ভিভো কোম্পানির। তো এই দাদাটাকে বলছি, তো ওরা বলছে যে না, এটা অন্য লোকের ভাড়া ছিল, তারা এখন উঠে চলে গেছে, তারপরে আমরা নিয়েছি, আর লোকগুলোকেও আমি চিনতে পারছি না। তো এই হচ্ছে সমস্যা। তারপরে ওখান থেকে বন্ধুরা অন্য জায়গায় চলে এলাম। তো এখানে কি বলে দেখি, এখানে দেখাচ্ছি। তো এখানে ফোনটা দেখাচ্ছি, এখানে কি বলে, তো এখানে ওরা দেখে বলল যে ফোনটা হচ্ছে চার্জারটা খারাপ নাকি, একটা নতুন চার্জার দেবো, চার্জারটা রাখতে দেবো। তো যাই হোক, তখন ততক্ষণ মানে একটু মানে আপনাকে একটা পেটে আসলো ভালো রাখবে একটু, যে চার্জারটা খারাপ। তো বন্ধুরা বাড়িতে এসে চার্জ দিলাম, চার্জ হলো। তো খুব ভালো লাগছে যে তোমাদের সঙ্গে দেখা হবে, ইভিনিং করতে পারবো, ভিডিও করতে পারবো, তোমাদের সঙ্গে কথা হবে রোজ। আর এই প্ল্যাটফর্মে এসে তোমাদের সঙ্গে এতটাই মানে ভালোবেসে ফেলেছি তোমাদেরকে। তো শুধু বাড়িতে গেলে দেখা করলে কথা হয় না, এই যে এখানে রোজ রোজ তোমাদের এত এত কমেন্ট করছি, এত এত ভালোবাসা পাচ্ছি। তো সব দুঃখটা যেন আমি বন্ধু তখন ভুলে যাই, শুধু কখন ভিডিও দেখতে পারবো, সে ইনকাম আর্নিং কখন তোমাদের হবে না আমি জানি না, কখন সাফল্য হতে পারবো কিনা। এই যে তোমাদের ভালোবাসাটা, সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি। আর হঠাৎ করে যদি তোমাদেরকে ছেড়ে চলে যায়, তাহলে বন্ধুরা একদম সব থেকে নিরম অসহায় হয়ে যাব। আর এত চাপ আমি তোমাদেরকে ছেড়ে যদি চলে যাই, মানে এতটা চাপ নিতে পারবো না হয়তো, মানে মানে এমন মনে হবে যে কখন মানে আর এটা করবে যদি তোমাদেরকে ছেড়ে চলে যায়। তখন আমাদের নতুন ভালোবাসা এত এত কমেন্ট ডেলি ডেলি করে করে যেন আমি আমার মাথার দিকে যে সাংসারিক চাপটা, সেটা যেন হালকা হয়ে যায়, সেটা যেন আর মাথায় দিনও থাকে না, একদম ফ্রেশ হয়ে যায় মাইন্ডটা। তোমাদের কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগে, শান্তি পাই, অনেকটা শান্তি। আর এই যে ছোটোখাটো ব্যাপারগুলো তোমাদের সঙ্গে যেটা দেখো বন্ধুরা, অন ক্যামেরায় অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছু থাকে, ক্যামেরার বাইরেও কিন্তু আমাদের সবটাই যে শেয়ার করি তা না, কিন্তু কিছু কিছু মোমেন্টস শেয়ার করি। ক্যামেরার বাইরেই কিন্তু অনেক অজানা তথ্য থাকে যেগুলা শেয়ার করা নয়, কিন্তু অনেক কিছু থাকে, কিন্তু কিছু কিছু যখন শেয়ার করছি না, এটা ক্ষেত্রেই তোমাদের কাছ থেকে অনেকটা সাফল্য পাচ্ছি। এই যে তোমাদের কাছকে ফোনের ব্যাপারটাই বললাম, যেই দোকানে ফোন কিনেছি তারা নাকি আমাকে চিনতেই পারছে না। তার মানে যে আবার যদি যে ওয়ারেন্টিটা ছিল হয়তো সেটা যদি দিতে হয়, কিংবা এরকম ছোটোখাটো কিছু আর কি, তারা নাকি অনেকক্ষণ আমাকে দেখছে, আমরা ছিলাম না, বলছে আমরা ছিলাম না, অন্য কেউ ছিল। তো ওরা এখান থেকে চলে গিয়েছে, তখন বন্ধুরা কী বলবে বলো তো, তখন তো আর বলার কোনো ভাষাই থাকে না। তো এবার এটার ফলই বলে দেবে যে এক একটা কোম্পানি কেমন চিন্তার থাকে, যে পরে নাকি চিনতেই পায় না। অতএব কখনো কখনো ওই দোকানটা যেটা ভাড়া নেয় সেটা উঠিয়ে তারা গুটিয়ে চলে যায়, তখন আবার কোথায় আমি বলবো, কাকে বলবো, কোথায় দেখাবো, এরকম একটা সমস্যা হয়ে যায়। তো তারপরে ওরা দেখালো, বলছে আমাদের তো এটা দোকান না, আরও অনেক দূরে যেতে বলল।